অনেকে এমন রয়েছে যে যত ইবাদত করে বন্দেগী করে নামাজ পড়ে এগুলা কেবল মানুষকে দেখানোর জন্য, লোকচক্ষু শীতল করার জন্য। যেমন ভাবে অনেকে আছে একটু তাহাজ্জুদের নামাজ পড়ছে, কি করছে? তাহাজ্জুদ পড়ছে। এখন এইটা তো মানুষের বলতে হইবে। এখন কেমনে বলবে? কি বলেন, গোপনে তাহাজ্জুদ, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক, এটা কি মানুষকে বলা যাবে? এটা কি মানুষের কাছে নিজের বরত্ব তাকওয়া জাহির করা যাবে? এখন কেমনে বলবে যে আমি তাহাজ্জুদ করছি? বলা তো যায় না। এখন কয় মিয়া শরীরটা বেশি ভালো লাগে না। কয় কেন, জ্বর হয়েছে, গা ব্যথা? কয় না, ওই যে রাত্র 3টা বাজে একটু ঘুমতে উঠছিলাম তো, তাহাজ্জুদ পড়ছে, এই কারণে শরীর একটু মেজো মেজো করে। কথা কেন ঠিক কিনা? এরকম যদি জিন্দেগি ভর তাহাজ্জুদ পড়ে, আল্লাহর দরবারে এই তাহাজ্জুদের 4 পয়সা দাম নাই। ঠিক কিনা? পড়ে হজ করে আসছে, এখন বেয়াই আসছে বেড়াইতে, এখন ঘরের মধ্যে পুত্রবধূকে ডাক দিতেছে, বৌমা ওই যে আমার 3 নাম্বার বছরের হজের যে লাঠিটা, ওই লাঠিটা দাও। কয় নাম্বার বছরের হজের? জোরে কর না, কয় নাম্বার বছরে? আচ্ছা, 3 নাম্বার বছরের লাঠি বলা কি উদ্দেশ্য, নাকি 3 বার হজ করছে এইটা বেয়াইরে জানাইলো? হজে গেলে লাঠি টাঠি যায় নামাজ নিয়ে আসে, এখন নামাজে যাবে, পুত্রবধূরে বলতেছে, বৌমা আমার 3 নাম্বার বছরের হজের লাঠিটা দাও। তার মানে বেয়াইরে বুঝলে, বেয়াই সাহেব আমি হজ কিন্তু একবার করি না, করছি কয়বার? এই হজে কোনো কাজ হবে? সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক আমার মালিক রব্বুল আলামিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষকে দেখানোর জন্য, মানুষের চোখ শীতল করার জন্য কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস ওই মুসল্লিদের জন্য, ওই সকল মুসল্লিদের ধ্বংস যারা নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে উদাসীন এবং তারা ইবাদত বন্দেগী করে মানুষকে দেখাবার জন্য পড়েন নাউজুবিল্লাহ।